তেহরানের পার্শ্ববর্তী এলাকায় বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে একটি মাঝারি মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপীয় ভূকম্পন কেন্দ্র ইএমএসসি ও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, কম্পনটির মাত্রা ছিল 5.1 থেকে 5.2 এবং উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের প্রায় 10 কিলোমিটার গভীরে। রাজধানী তেহরান সহ পার্শ্ববর্তী এলাকায় এ ভূমিকম্পের প্রভাব স্পষ্টভাবে টের পাওয়া যায়। তবে ভূমিকম্পের প্রকৃতি ঘিরে জনমতে প্রশ্ন উঠেছে, এটি কি সত্যি একটি স্বাভাবিক ভূকম্পন, নাকি এর পেছনে রয়েছে কোনো গোপন পারমাণবিক পরীক্ষার ইঙ্গিত? সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান টানাপোড়েন, সামরিক উত্তেজনা ও পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ এ সন্দেহকে আরও উস্কে দিয়েছে। তবে আন্তর্জাতিক সংস্থা ও ভূকম্পন বিশ্লেষকরা একে স্বাভাবিক ভূকম্পন বলেই আখ্যায়িত করেছেন। এখন পর্যন্ত কোনো দেশ বা পর্যবেক্ষণ কেন্দ্র এটি পারমাণবিক বিস্ফোরণ হিসেবে চিহ্নিত করেনি। পারমাণবিক পরীক্ষার ক্ষেত্রে কম্পনের গভীরতা ও তরঙ্গের ধরন আলাদা হয়। সাধারণত যেসব কম্পনের গভীরতা হয় 1 ও 2 কিলোমিটার, আর এতে ভূপ্রকৃতিতে বিশিষ্ট ধ্বংসাত্মক কম্পন সৃষ্টি হয়। অন্যদিকে তেহরানের এই কম্পন ছিল অপেক্ষাকৃত গভীর এবং এতে বড় কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। ফলে ভূতত্ত্ববিদদের একটি বড় অংশ বলছে এটি নিকটই প্রাকৃতিক ভূকম্পন এবং তেহরান অঞ্চলের টেকটোনিক প্লেটের চলাচলের ফল। ইরান ভূমিকম্পন প্রবণ দেশ হিসেবেও পরিচিত। বিশেষজ্ঞরা মনে করেন, এই ধরনের প্রাকৃতিক কম্পনকে পারমাণবিক সংশয়ের সঙ্গে মেলানো না গেলেও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে তাৎক্ষণিকভাবে নানা ধরনের জল্পনা ছড়ানো অস্বাভাবিক নয়।